সাকসেস হবে? আপনারা বলুন তো, যতই কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, তাতে কি কোরআনের মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলে। আমি তো বলি, যত বেশি ষড়যন্ত্র হবে, আমার হাতে অনেক মাহফিলে 6 বছরের বাচ্চাদের পাগড়ি দিয়েছি, যত ষড়যন্ত্র বাড়বে বছর তত কমবে। কথা কয় না? ষড়যন্ত্র বাড়বে, 5 বছরে যাবে, ষড়যন্ত্র বাড়বে 5 বছর থেকে 4 বছরে আসবে, আরো বাড়বে তো 4 বছরে আসবে, আরো বাড়বে 3 বছরে যাবে, আরো বাড়বে 2 বছরে যাবে, আরো বাড়বে তো 1 বছরে যাবে, আরো বাড়বে। আল্লাহ কয় না না, ছাত্রদের কোরআনের হিফজখানা তার মার পেটকে বানাই দেব। হাফেজ হয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারেন না? পারেন। আর হারাম বাচ্চাকে উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ জি বাচ্চাটাকে কোরআন পড়ায়। উস্তাদ জি বলে ঠিক আছে আমি পড়াবো। ছোট বাচ্চা তাকে কোলে বসাইয়া উস্তাদ জি কয় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ অবাক, হেরে কই আউযু বিল্লাহি দিয়ে আগেরটা কয় সুবহানাল্লাহ। উস্তাদ বারবার বলে এবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট বাচ্চাটা কয় আর-রহমানির রহিম। আল্লাহু আকবার। উস্তাদ কই আমি কই কি হ্যাঁ কই কি সুবহানাল্লাহ কয়। উস্তাদ বলে মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে উস্তাদ কই দেখি দোহের যোগ্যতা কতটুকু আছে। উস্তাদ কয় 15 পারা পর্যন্ত আমি পড়লাম, আমি যে আয়াত পড়ি রে ওই বাচ্চাটা তারা আগের আয়াত পড়ে। বাচ্চার মাকে খবর দিলাম, বাচ্চার মা খবর পায়া ভয়ে ভয়ে আসছে, না জানি আমার বাচ্চা কোন দুষ্টুমি করছে। পর্দার আড়াল থেকে বাচ্চার মা ডাক দিয়া কয় উস্তাদ জি বুঝেছি কি জন্য খবর দিয়েছেন, মনে হয় রে আমার বাচ্চাটা মনে হয় দুষ্টুমি করছে, আমার বাচ্চাটা মনে হয় আপনার কথা ঠিক মতো মানে নাই। মনে কিছু নিয়েন না, বাচ্চাটার বাবা নাই। বাচ্চাটা যখন মা আমার পেটের মধ্যে ছিল, বাবা ওসিয়ত করে গিয়েছে আমার বাচ্চাটা যদি ছেলে হয় তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও, কোরআনের হাফেজ বানায়। এ উস্তাদ জি যদি কোনো দুষ্টুমি করে থাকে, যেহেতু বাচ্চাটার বাবা নাই রে, বাচ্চাটা এতিম, তার চেহারার দিকে তাকিয়া আমি দ্বিতীয় কোন সংসার করি নাই। সুবহানাল্লাহ বলে। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয় যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া, সন্তান ইতিমের দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, দ্বিতীয় স্বামীর কাছে যায় নাই, দ্বিতীয় সংসারে যায় না। এ মা, পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, ওই মাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। মারা পারে, বাবারা পারে না। রাগ করেন না বাস।
মহিলা মাদ্রাসা আছে, নারীরাও আসুক। অনেক জায়গায় দেখা যায় পুরুষের তুলনায় মা বোনদের সংখ্যা বেশি। কথা কয় না। বাবা সহ্য করতে পারে না, দ্বিতীয় বিয়ে করে ফেলে, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া, আমি যদি দ্বিতীয় স্বামীর কাছে যাই আমার এতিম সন্তানটার কি হবে? কথা বলেন ঠিক কিনা? সন্তানটার ভবিষ্যতের দিকে তাকাইয়া, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় সংসার করে না, দ্বিতীয় স্বামীর কাছে যায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মা, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এসি রুমের ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করে দিবে? এসি রুমের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চার জন্য মা কি বলে? ছোট্ট বাচ্চার মাকে বলে, উস্তাদ জি রাগ কইরেন না, সন্তানটার বাবা না, এতিম সন্তান। যদি কোনো বেয়াদবি করে থাকে আমি ক্ষমা চাই, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। উস্তাদ কই, না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে নাই, তোমাকে ডাকলাম, তুমি বললা তাকে কায়দা পড়ানোর জন্য, আলিফ বা তাসা পড়ানোর জন্য, কিন্তু তোমার সন্তান আমি যা পড়ি তার আগের আয়াত পড়ে ফেলে। আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, তোমার সন্তান এক পারা নয় রে, দুই পারা নয়, তোমার সন্তান 15 পারার হাফেজ। মা ডাক দেয়া কয়, না না, কোথাও তো কোনো ভর্তি করি নাই, কোরআন কোথাও সে মুখস্থ করে নাই। মনে হয় রে, বাচ্চাটা যখন আমার পেটে ছিল আমি তখন কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম। কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম, ব্যস্ততার কারণে খতম করতে পারি না, 15 পারা মুখস্থ করেছিলাম। মনে হয় এই বাচ্চাটা বোধহয় পেটে থেকে 15 পারা মুখস্থ করে ফেলছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই জন্য আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পাঠাইতে হবে, দিন শিক্ষা দিতে হবে। একটা মা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, তার থেকে যে সন্তান আসবে সবগুলো দিনদার হবে। ঠিক বললাম? আর মা যদি দিনদার না হয়, পেটে বাচ্চা নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, মারামারি দেখে, বেপরদায় চলে, ওই মার পেটের থেকে কোনোদিন আল্লাহওয়ালা বের হবে না, ওই মার পেটের থেকে এরশাদ শিকদার বাহির হবে, ওই মার পেটের থেকে কালা জাহাঙ্গীর বের হবে। ঠিক কিনা বলে? ওই মার পেটের থেকে টুকাই সুমন বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা নেককার হয়, দিনদার হয়, ওই মার পেটের থেকে আব্দুল কাদের জিলানী বের হয়। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত আল্লাহ আগাইবে। কথা কয় না? মা পেটের থেকে হাফেজ বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঠিক কিনা বলেন? দায়িত্ব কে নিছেন? গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দিতে, কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারবে? জ্বালাইছেন কে? যেই লাট আল্লাহ জ্বালা, এখানে যদি কেউ নিভাইতে যায়, হে থাকবো না, পুড়ে যাবে। जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर। जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद।
তুমি কাউকে জ্বালাইতে যাইবা, তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো, ছোট ছোট পোকাগুলো আগুনের আশেক হয়ে এর মধ্যে ঝাঁপ দেয়। দেখবেন মোমবাতির নিচে অনেকগুলো কিরা পোকা পড়ে আছে, কিন্তু মোমবাতি কি তাদেরকে জ্বালানোর পর থাকে না, নিজেও জ্বলে যায়? কথা কয় না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। তুমি জ্বালাইবা, কোরআনের লাইট অফ করতে যেও না। বিশ্বের গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। লোকাল হারামজাদা ছিল না, আন্তর্জাতিক হারামজাদা ছিল। গোটা বিশ্বের বাদশা ছিল, ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য আসছে। আল্লাহ কয়, নমরুদ, কোন মানুষকে দিয়ে তোকে মারবো না, ওই প্রতিবন্ধী মশা দিয়ে ধরে সাইজ করব। প্রতিবন্ধী মশা নমরুদের নাকির ভিতরে গিয়ে ডিউটি শুরু করে দিল। কথা কান ভিতরে কামড়া গাই, নমরুদ তার দুই হাত দিয়ে মাথায় পিটা, কাম হয় না। একজন তাকড়া যুবককে বেতন দিয়া নিযুক্ত করছে। যুবক জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কি? কতর ডিউটি হলো শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, যুবক কি বলে, তোকে 10,000 টাকা বেতন দিব, 2 ঈদের বোনাস আছে, 3 বেলা খাবার আছে। যুবক যখন ওরে পিটায়, নমরুদে ধমক দিয়া কয়, খাওয়া দাওয়া আমার, টাকা আমার, প্রয়োজনে আরো 1 অর্ধ বেশি খাবে, আস্তে পিটাস কেন? কি দিয়া পিটা? কথা কয় না। যুবক বলে, আমি তো আমার শক্তি দিয়া পিটাই। না না, এই পিটানো কাজ হয় না, ভিতরে ডিউটি ডাবল হয়ে গেছে। কথা কয় না। যুবক জুতার দোকানে গিয়ে বলল, ভাই 1 জোড়া জুতা বানাবেন জাপানি সোল দিয়া। কথা কয় না। জাপানি সোল গুলো বড় মজবুত হয়, শক্ত হয়। যুবক কয়, হেরে পিটাইয়া আমার হাত অবশ করব না, 1 জোড়া জুতা জাপানি সোল দিয়া বানাবেন, একবারই দিব, দ্বিতীয়বার যেন দেওয়া না লাগে। কথা কয় না। যুবক জুতা দিয়ে এমন পিটন দিল, মাথা 2 ভাগ হয়ে গেল। এবার ভিতরের সৈনিক উড়াল দিয়ে যায়, আর নমরুদ রে কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না। কিসের পিঠা খায়া দুনিয়ার থেকে গেছে? জোরে বলেন। ইসলামের বিরোধিতা করেছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছিল। আল্লাহ কয়, কপালে জুতা ছাড়া কিছুই নাই। এদেশের একজন বিচারক হাইকোর্টের মধ্যে রায় দিয়েছিল, ফতোয়া নিষিদ্ধ। আপনারা বোধহয় জানেন না। ফতোয়া দেন কে? আরো জোরে বলতে হবে, কে দেন? কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। এ নবী, আপনি বলে দেন, ফতোয়া দাতা হলাম আমি আল্লাহ। ফতোয়া নিষিদ্ধ করা মানে আল্লাহকে নিষিদ্ধ করা। তো বলেন ঠিক কিনা? বাংলার সিবাসালার যাকে বলা হয় মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, সাথে সাথে ফতোয়া দিয়েছিলেন, সাথে সাথে ঘোষণা দিয়েছিল যে 2 জন বিচারক ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, এরা নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, সময় হলে বিচার করব। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, তাদের একজন কালো মানিক, কথা কয় না, টাকা পয়সা নিয়ে নিজের বন্ধুর দেশে রওনা দিয়েছিল। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর দেশে রওনা দিয়েছিল, নৌকা দিয়ে যখন নদী পার হচ্ছিল, নদীর মাঝিরা কয়, স্যার ব্যাগটা বড় উঁচা মনে হয়, তার মধ্যে কি একটু দেখবো। কয় না, দেখা যাবে না, কাপড় চোপড়। ব্যাগটা খুইলা দেখে টাকার বান্ডিল।
কথা কয় না। টাকাগুলো রাইখা স্যারকে বললেন, স্যার মাতৃভূমিতে যান, বিন্দেশে গিয়ে লাভ নাই। বর্ডারের নদীর পারে তারে রাইখা গেছে, সে কলা পাতায় শুয়েছিল, তারপরও রক্ষা পায় নাই। আর বানানো কথা না, বাস্তব কথা। কলা পাতায় শুয়েছিল, আবার একটু দাড়িও রাখছিল। আরেকজন দাড়ি রাখা, দাড়ি কাইটা বালাইছে, হে দাড়ি রাইখাও বাঁচতে পারে নাই। বোঝা গেল একটারও নিয়ত ঠিক ছিল না। দাড়ি বড় করছিল, হেরও নিয়ত খারাপ ছিল, যে পরবর্তীতে রাখছিল তারও নিয়ত খারাপ। এই জন্য কোনোটাই রেহাই পায় না। একটারে ধরছে, হ্যাঁ কয় আমারে ধরলেন, এই যে পাশে আরেকটা বসা আছে হেটারও ধরেন। কথা কয় না, রাগ করতেছেন। আর হারাপ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের উপাচার্য, তিনি পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে বলেন, এই পরিমাণ মানুষ তার নিচের অংশের মধ্যে হামলা করছে, যে হামলার কারণে নিচের অংশটা টিকে রাখা বড় কঠিন। কথা কয় না। কেন করছে? কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা কয় না, পারবে না। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের লাইটকে অফ করতে পারবে না, অফ করতে পারবে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة. وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভিতরের সাউন্ডটা আরেকটু বাড়াইবেন, পানিটা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া ফাইজুল উলুম মাদ্রাসা ও জামিয়াতুত তারবিয়া মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মুতালিব হোসেন সাহেব, সদস্য উলামা মাশায়েখ বিভাগ গাজীপুর মহানগর জামাতে ইসলামী। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল সামাদ সাহেব, আমার আগে যিনি মূল্যবান আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত মহব্বতের স্নেহের হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব দামাত বারাকাতুহুম, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যারা দাঁড়িয়ে আছি, মাহফিলের আদব হলো বসে যাওয়া। খুব লং টাইম আমি আলোচনা করব না। রাত 11:30, 11:33 বাজে। আমি সর্বোচ্চ আপনাদেরকে নিয়ে 12টা বা 12:15 পর্যন্ত দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা কর্মস্থলে ব্যস্ত থাকেন, খেটে খাওয়া মানুষ অনেকে আছেন, গার্মেন্টস শ্রমিক অনেকে আছেন, বিভিন্ন ব্যস্ততায় আপনাদের সময়টা যায়। তাই লম্বা আলোচনা করার কোনো অবকাশ সুযোগ নেই। একটু মেহেরবানি করে বসে পড়ুন। আজকের এই মাহফিল কাহারও জীবনের শেষ মাহফিলও হতে পারে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আপনারা এই এলাকার মানুষ আসলেই ভদ্র, অত্যন্ত শরীফ। আপনাদের বলতে দেরি হয়, বাস্তবায়ন করতে দেরি হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। বসে পড়ো যুবকরা, বাবারা বসে পড়ো। এটা যদি আল্লাহ কবুল করে নেন, এই মাহফিলে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কারো জীবনে এই জাতীয় মাহফিল নাও মিলতে পারে, ঠিক কিনা? তাই বসে পড়ুন। মাশাআল্লাহ, যারা এখনো দাঁড়িয়ে আছো যুবক বাবারা একটু বসে পড়ো। মা বোনরা যারা যেখানে বসা আছেন আপনারা চুপচাপ বসে পড়ুন। কিছু কথা আমি মাহফিলের পোস্টারে দেখলাম, এখানে বালক বালিকা শাখা, অর্থাৎ যেমনি ভাবে পুরুষদের শাখা আছে, মহিলাদের শাখা আছে। এই জন্য আমি প্রথমত কোরআনুল কারীমের সূরা আস-সাফ 28 নম্বর পারা 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8 এবং 9। দ্বিতীয়ত সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আদম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিস পাঠ করেছি। আমার টপিকটা হবে এই সকল দ্বীনি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসা জামিয়া মুহাম্মদিয়া ফাইজুল উলুম এবং জামিয়াতুত তারবিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে আমাদের সভাপতি সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করেছেন। এগুলো হলো বেসরকারি কওমি মাদ্রাসা, তাই না? কওমি মাদ্রাসা মানে কি জানেন? যে মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত। বুঝতে পারছেন? কওমি মাদ্রাসার সংজ্ঞা হলো যে মাদ্রাসাগুলো জাতির জন্য, বলেন একটু বলেন, প্রতিষ্ঠিত, জাতির জন্য, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, ঠিক না? জাতির জন্য কেমন নিবেদিত? এই মাদ্রাসাগুলো না থাকলে হয়তো করোনায় আমাদের মৃত্যুর সংখ্যা আরো বাড়ত। কথা কয় না? যে হারে উন্নত দেশে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে, বেশি দূরে যাওয়ার দরকার নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাই না? পার্শ্ববর্তী রাষ্ট্রে করোনায় মানুষের মৃত্যুর লাশের মিছিল নদীর পানিতে ভাসছে। কথা কয় না? সেই তুলনায় আমাদের দেশে সেইভাবে করোনায় আক্রান্ত হয় নাই। হ্যাঁ, একেবারে আক্রান্ত হয় নাই তা বলবো না, অধিকাংশ আক্রান্ত হয়েছে ভিআইপি পার্সন যারা, আবার কিছু আছে ভিভিআইপি, ঠিক না? কারা? যারা মুখে 5টা মাস্ক লাগাইছে, গোটা বডিটা পিপিএ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলছে, আবার লোকালয়ে থাকে না, গ্লাসের ভিতরে ঢুকছে। কোন প্রয়োজনীয় কথা যদি বলা লাগছে ভার্চুয়ালে বলছে গ্লাসের ভিতর থেকে, ঠিক না? কেন? 5টা মাস্ক লাগাইছে, কোনো দিক দিয়ে এই জন্য করোনা তার কাছে যাইতে না পারে। আর গোটা বডিটা প্যাকেটের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, পিপিএ, হ্যান্ড স্যানিটাইজার সহ, করোনা যেন তার সাথে দেখা করতে না পারে। শেষ পর্যন্ত গ্লাসের ভিতরে ঢুকছে।
কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর এই বাহিনী ক্লাসের ভিতরে ভিআইপি দেরকে গিয়া কয় স্যার আসসালামু আলাইকুম, কথা কয় না। যমুনা গ্রুপের যে মালিক ছিলেন ওনার বোধহয় টাকা পয়সা তেমন ছিল না, কথা কয় না। বিদেশ থেকে 8 জন ডাক্তার নিয়ে আসছিলেন, এক একজনের বিজেট 500 থেকে 400, কথা কয় না। এদের বোর্ড বসছে চিকিৎসার জন্য, রাখতে পারছে, কথা কয় না। আর মাদ্রাসাগুলো খোলা ছিল, কোরআনের মাদ্রাসাগুলো খোলা ছিল। ভিআইপিদের কাছে যখন করোনা গেছে তখন কই মাদ্রাসাগুলো যাইতে পারিস না, এটা পোলাপাইনের মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা গড়াগড়ি করে, কিসের কি নিরাপদ দূরত্ব, কিসের কি ডিস্টেন্স, কথা বলেন ঠিক কিনা? তো করোনা কয় স্যার ওখানে লেখা আছে প্রবেশ নিষেধ। আর আল্লাহু আকবার বলেন, কি লেখা? বুঝলাম, বস্তিতে যে থাকে নিম্ন শ্রেণীর মানুষ, এটি তো এক হাতে এক একজন থাকে, এক একটা রুমে 10 জন থাকে, ওখানে যাইতে পারিস না। কয় স্যার এটি নিম্ন শ্রেণীর মানুষ, আমিও ভিআইপি, আপনিও ভিআইপি, ভিআইপি ভিআইপি কে চিনে, কি ঠিক বললাম? মন্ত্রী মারা যায় নাই, উপদেষ্টারা মারা যায় নাই, কথা বলে। এদের বোধহয় মাস্ক কেনার টাকা ছিল না, এদের বোধহয় হ্যান্ড গ্লাভসের টাকা ছিল না। একটাই কারণ, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে করোনার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আরো জোরে বলুন কে? হাদিসে পাকের মধ্যে আসে লা আদওয়া ওয়ালা তয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার, কোন রোগের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম গোটা করোনার সময় অ্যাম্বুলেন্স নিয়ে গলিতে গলিতে ঘোরাফেরা করছে, যে যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকেন আমরা সেবা দেওয়ার জন্য আসছি, কেউ যদি করোনায় মারা গিয়ে থাকেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আসছে। এদের একজনও করোনায় মারা যায় নাই, কথা কয় না। তাহলে করোনার কি ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল? গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের খাতিরে হেফাজত করেছেন। আর আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে কোরআনের দেশ হিসাবে। ছোট্ট বাংলাদেশ, আমি অনেক বয়ানে বলি, ছোট্ট বাংলাদেশ মানচিত্রে তালাশ করলে 2000 পাওয়ারের চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না, তাই না? কিন্তু আজকে গোটা বিশ্বয়ে বাংলাদেশকে চিনে, কথা কয় না। গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে, কোনো ফুটবলারকে দিয়ে নয়, কোনো ক্রিকেটারকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে। কোরআনের পাখিরা 150-200 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে, ঠিক না? পারছে কোন ফুটবলার সেমিফাইনালে যাইতে? সেমিফাইনালের বারান্দায় যাইতে? ফুটবলার থাকলে তোমরা রাগ করো না, আমি তোমাদের দোষারোপ করতেছি না। যেই দুঃখে আর যন্ত্রণায় বাংলাদেশের মানুষ হয় আর্জেন্টিনাকে সমর্থন করে, না হয় ব্রাজিলকে। যদি নিজের দেশের খেলোয়াড় থাকতো তাইলে কি ওগো সমর্থন করতো? আর এমনও ভক্ত আছে তাদের যে সারা জীবনের যত ইনকাম আছে, যত কামাই আছে, সবগুলো দিয়া 5 কিলোমিটার পর্যন্ত তাদের পতাকা বানায়। আর এমনও ভক্ত আছে যে যতদিন খেলা চলবে ততদিন শেষ রাত্রির খিচুড়ির দায়িত্ব আমার। আপনাদের গাজীপুরে বোধহয় এরকম খিচুড়ি পাকায়া খায় নাই। আর যদি সমর্থনের দলটা যদি গোল দিয়া ফালাইছে, শক্তি নিজেরটা তো আছে, আর কয়েকজনের টেক্কারায় নিয়ে আসছে, এমন ডাক দিছে যে 3 মাইল পর্যন্ত খবর হয়ে গেছে, কথা কয় না। যদি আমার দেশের কোনো ফুটবলার থাকতো তাইলে কি ওদেরকে সমর্থন করার দরকার ছিল? অথচ সরকারিভাবে তাদেরকে ঘোষণা দেওয়া আছে, যদি ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলায় অথবা ক্রিকেট খেলায় আমার দেশের খেলোয়াড়রা সেমিফাইনালে যাইতে পারে,
তাদের জন্য গুলশানে 2 কাঠার বাড়ি বরাদ্দ আছে। কথা পায় না, আছে না সরকারি ভাবে? কিন্তু দুঃখজনক হলো সত্য, যখন কোরআনের পাখিরা 200-150 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে সরকারি উপরস্থ কোন কর্মকর্তা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসে না। ঠিক বললাম? অথচ দরকার ছিল হাই লেভেলের যারা আছে উপরস্থ কর্মকর্তারা, যে তুমি গোটা বিশ্বে আমার দেশের মানকে তুমি উজ্জ্বল করেছো। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নাই। বরং অনেক সময় এ দেশে এমন অতিবাহিত হয়েছে, কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। রাগ করেন না, আমি কারো নাম বলতেছি না, কিন্তু বাস্তবতা হলো তাই। কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা, কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে মৌলবাদের আস্তানা, কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে যে এই কোরআনের মাদ্রাসাগুলো ব্যঙ্গের ছাতার মতো গজাইতেছে, বলা হয় নাই? আবার কেউ কেউ আরো আগে বাইরা বলছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বুঝেন নাই? মৌলবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত কথা কয় ক্ষান্ত হয় নাই, কয় তোদের দেশে থাকতেও দিব না, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যদিও কোনোদিন তাদেরকে কথা বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, আমরা বলছি কোনোদিন? জোরে বলেন। এখন আছে কই? রাগ করেন না, রাগ করেন না, বাস্তবতা উপলব্ধি করেন। আমরা কোনোদিন বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু গেছে কই? আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে গেছি? কথা কয় না। আল্লাহ পাক বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আমার ভাইরা, গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, একজন ইনজিলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, একজন জুবুরের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা আসমানি কিতাবকে বিকৃত করে ফেলেছে, আসমানি কিতাবগুলোকে রদবদল করে ফেলেছে। কোরআনে আল্লাহ বলেন ইউহারিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা নিজের মতো করে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকে আপনাদের সামনে 7 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, 2টা পিচ্চি। আমি কানে কানে জিজ্ঞাসা করলাম বয়স কত? আমার মনে হয়েছে 10 বছরের উপরে হবে না। তারপরেও বলছে হুজুর আমাদের বয়স 12 বছর। পোলাপাইন মানুষ বয়স তো জানেও না। বলুন তো দেখি, যখন 10-12 বছর বয়স হয়, এই বয়সের বাচ্চারা তো সমাজে ল্যাংটা সাপ, কথা কয় না, গায়ে কোনো কাপড় থাকে না, উলঙ্গ হয়ে খেলাধুলা করে। আল্লাহ কয় না না, ওই বাচ্চাদের সিনায় আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। লাইট মারলে কোনো অক্ষর পাওয়া যাবে, দূরবীন দিয়ে তালাশ করলে, অত্যাধুনিক মেশিন দিয়ে তালাশ করলে কোনো অক্ষর খুঁজে পাওয়া যাবে। আল্লাহ কয় এমন ভাবে সংরক্ষণ করে দিলাম,
কোনো মেশিন দিয়ে তালাশ করলে তাকে যদি বাইপাস করা হয়, সিনা চাক করা হয়, কোরআনের একটা অক্ষরও তালাশ করে পাওয়া যাবে না। কে ব্যবস্থা করেছেন? গোটা বিশ্বে থেকে যদি কোরআন বিলুপ্ত হয়ে যায়, কোরআনের এই নুসখাগুলো যদি, কোরআনের এই কপিগুলো যদি লাইব্রেরির মধ্যে না থাকে, ধরে নেন কোরআনকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন, কোরআনকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, মনে হয় পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না। কথা কয় না, জোরে বলেন। একজন হাফেজ, তাকে ডেকে বলা হবে, হাফেজ আয় আয়, কোরআনের সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু কর। ওই হাফেজ তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে এক বৈঠকে, এক দাঁড়াতে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে। পুনরায় আবার কোরআনে কারীম পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। ব্যবস্থাটা কে করছেন? এই জন্য আল্লাহ বলেন, এই কোরআনের লাইট আমি জ্বালিয়েছি, কোরআনের প্রদীপ আমি জ্বালিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, গোটা বিশ্ব যদি ষড়যন্ত্র করে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কি বলেন পারবে?